বাজারের ওই জায়গাটায় ওখানে ফলওয়ালারা বসতেন। তো ঈদের ছুটিতে 2-3 জন ফলওয়ালা তারা বাড়ি গেছেন, সেই সময় ওখানে তুলসী গাছের হঠাৎ রাতারাতি ইট পেতে বসিয়ে দেওয়া হয়েছে, নোয়িং ফুললি ওয়েল যে রুটি রুজির জন্য সেই ফলওয়ালা এসে বসলে তারা তো ফলটা নিয়ে বসতে চাইবে, তো ওইখানে কেন তুমি তুলসী গাছ বসাতে গেলে? তুলসী গাছ তো আমরা সবাই শ্রদ্ধা করি। তো এখন যে গরিব ফলওয়ালা ওখানে দিনের পর দিন বসেন, তাদের অনুপস্থিতির সুযোগে ওটা বসিয়ে দেওয়া, আর ওরা তুলতে গেলেই তখন মুসলমানরা তুলসী তুলেছে বলে নাটক করতে নামবে বিজেপি। এরাই হচ্ছে ভেজাল হিন্দু। মহেশতলায় যারা তুলসীকে ভেদাভেদের রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছেন তারাই হচ্ছে ভেজাল হিন্দু, তারা এই উস্কানিমূলক রাজনীতি করতে যাচ্ছেন। আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতারা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছি, দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করতো, ভাষণটা পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। পুলিশ কি মানে ওদের আমার সার্টিফিকেট লাগে, এই মাইকে যে আমার পুরনো ভাষণ বাজে। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসবো। রবীন্দ্রনগর থানা এলাকা ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এখানে এলেন বেশ কিছুক্ষণ আগে, এবং তারপরে কিন্তু সেখানে তিনি প্রথম একটি মন্দিরে যান, একেবারে থানা লাগোয়া যে মন্দির সেখানে যান, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং তারপরে তিনি বাইরে বেরিয়ে আসেন। যে সমস্ত বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে দূর থেকে সেগুলোকে তিনি দেখেন, যাদের সেই একেবারে গত সপ্তাহের সেই যে তাণ্ডব, সেই তাণ্ডবের জেরে যাদের মাথা ফেটেছিল বা যারা দুর্গত তাদের প্রত্যেকের সাথে কিন্তু কথা বলেন, এবং কথা বলার পরে তিনি যেটা জানান যে নেচার পার্কের কাছ থেকে যখন আসছিল তখন সেই সময় কয়েকজন বিক্ষোভ দেখায়, এবং সেই বিক্ষোভের ভিডিও তিনি তুলে রেখেছেন, এবং সেই ভিডিও তিনি কিন্তু মহামান্য আদালত বা কলকাতা হাইকোর্টের সামনে রাখবেন। তার কারণ গত সোমবার কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের পরেই কিন্তু সমস্ত শর্তকে সামনে রেখেই শুভেন্দু অধিকারী আজকে এসেছিলেন। এখানে শুভেন্দু অধিকারী প্রশ্ন হচ্ছে কি করে বিক্ষোভকারীরা নেচার পার্কে তার একেবারে কনভয় সামনে চলে আসলো, নিরাপত্তা কোথায় রয়েছে, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। শুধুমাত্র তাই নয়, একেবারে কলকাতা হাইকোর্টের দেওয়া যে শর্ত ছিল যে কোনো রকম রাজনৈতিক বিষয় তিনি মন্তব্য করতে পারবেন না, সেই রকম কোনো মন্তব্যও কিন্তু এদিন শুভেন্দু অধিকারীকে করতে দেওয়া যায়নি। আমরা জানি যে গত বুধবার দিনকে দুটি গোষ্ঠীর মধ্যে মূলত গণ্ডগোলের সূত্রপাত। সকাল 10টা থেকে 10:30টার পর থেকেই এই যে রবীন্দ্রনগর থানা এবং থানা এলাকার আশপাশ তা কার্যত চরমে ওঠে, সেখানে উত্তপ্ত হয়ে ওঠে, এবং বিকেলের কিছু পর থেকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি পার্কিং করা যেগুলো ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়, অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়, দোকানে ঢুকে ভাঙচুর করা হয়, বাড়ি ঘরে ভাঙচুর করা হয়, এমনকি পুলিশকেও আক্রমণ করা হয়। এই গোটা ঘটনার পরে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে, অর্থাৎ আজকে 8 দিনে পড়ছে, আজকে বুধবার, আজকে শুভেন্দু অধিকারী কিন্তু ঘটনাস্থলে এলেন, এবং আমরা জানি যে আগামী 26শে জুন পর্যন্ত এই যে গোটা এলাকা রবীন্দ্রনগর, মহেশতলা, অর্থাৎ যে সমস্ত জায়গাতে গন্ডগোল হয়েছিল গত সপ্তাহে সেই সমস্ত জায়গাতে কিন্তু 163 অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163
65 নম্বর ধারা লাগু রয়েছে এবং বারবার আজকে কিন্তু সেইটা পুলিশের তরফে কিন্তু মাইকিং করা হয়েছিল এবং গোটা যে চত্বর অর্থাৎ নেচার পার্ক থেকে শুরু করে গোটা যে রবীন্দ্রনগর বা মহেশতলা যে চত্বর আজকে শুভেন্দু অধিকারী আসবেন এটা জানার পর থেকেই কিন্তু এখানে প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল। তো ঠিক এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যখন শুভেন্দু অধিকারী আজকে পূর্ব ঘোষিত ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি আজকে আসবেন, তাহলে সেক্ষেত্রে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এত কাছাকাছি চলে এলেন কি করে? ফলত সমস্ত ছবি তিনি তুলেছেন, সমস্ত ভিজুয়াল তিনি তুলেছেন, রেকর্ড করেছেন এবং আইনজীবী মারফত তা কলকাতা হাইকোর্টকে জমা দেবেন।